আমি এখন যে জায়গাটায় আছি এটা সাধারণ কোনো জায়গা না, এটাই সেই ইরাকের ঐতিহাসিক ফুরাত নদী। আজকে ফুরাত নদীর ফানি আর ফুরাত নদীর চারদিকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আশা করছি ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই সেই ইরাকের ঐতিহাসিক ফুরাত নদীর পাড়ে চলে আসছি আমার জীবনে ফার্স্ট টাইম। আমার জীবনে ফুরাত নদীর পাড়ে আসতে পারবো, কখনো আসবো এটা তো ভাবি নাই। আলহামদুলিল্লাহ, যেটা স্বপ্ন ছিল এটা স্বপ্ন পূরণ হলো। আমার জীবনের স্বপ্ন ছিল ইরাকের ঐতিহাসিক জায়গাগুলা আপনাদেরকেও দেখাবো, আমিও দেখব ঘুরে ঘুরে। তো আসলে আমার ঘোরাঘুরি শুরু হয়ে গেল। আমি ইনশাল্লাহ ধীরে ধীরে আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব। আজকে ফুরাত নদীতে আসছি, ফুরাত নদীর চারদিকে দেখানোর চেষ্টা করব। আর ফুরাত নদী ইরাকের কোন ডিস্ট্রিক্টের থেকে কোন জায়গায় যাওয়া লাগে ওটারও ডিটেলস দিয়ে দিব। আপনি চাইলে এখানে আসতে পারবেন যদি ইরাকের ভিতরে কেউ থাকেন, আমার বাঙালি প্রবাসী ভাই বোনেরা। এই যে দেখতেছেন ফুরাত নদীর পাড়ে গাড়ি টাড়ি সব দাঁড়া করে রেখেছে। এখানে অনেক টুরিস্টের লোক আসে, প্রাইভেট গাড়ি নিয়ে আসে, স্থানীয়রা আসে এখানে ঘোরার জন্য। তো অনেকে ঘুরে গাড়ে, এখানে হোটেল আছে, থাকতেও পারবেন, খাওয়া দাওয়ারও সব কিছুর ব্যবস্থা আছে। এটা হলো এক কথায় বলা চলে আমাদের বাংলাদেশের যেরকম কক্সবাজার গেলে আপনার সব কিছুর ব্যবস্থা আছে, এখানেও তাই। এমনি জবটা মানে চোর ডাকাত মানে সিটার বাটফার কীরকম আছে সেটা আমি জানি না, কিন্তু আমরা তো এসেই চলে যাচ্ছি, ওই ধরনের কোনো সমস্যা ওই ধরনের জায়জামিলের মুখাপেক্ষি হয় নাই। এই জায়গাটা হলো ইরাকের নাজাব কুফানগরী ধরা হয় এখানে রে। এই সেই কুফানগরীতে ফুরাত নদী দেখতেছেন। ফুরাত নদীর উপরে একটা ব্রিজের উপরে গাড়ি চলতেছে। তো এটা হলো আমাদের ওই বললাম না কর্ণফুলী আছে না, কর্ণফুলীর সিস্টেম নদীটা, মানে যেমন চট্টগ্রামের দক্ষিণ পাড়ে যাইতে হলে আপনার কর্ণফুলী ব্রিজ পার হইতো, এই সিস্টেমের একটা জায়গা। তো ওই নদীর সম্ভবত গভীরতা আছে, এখানে অনেকে মাছ টাছ মারতেছে। তো আমি অনেককে জিজ্ঞাসা করছিলাম যে এই ফুরাত নদীটা কোন দিক থেকে আসে কোন দিকে গেছে। তো একজন ইরাকি ভাই বলছিল এই ফুরাত নদী হলো প্রথমে তুরস্ক হয়ে সিরিয়া হয়ে ইরাকের এক দিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বাইরে এসে যায়, আরব সাগরের সাথে মিশে গেছে এই নদীটা বা ফুরাত নদীটা। তো আমার জীবনে ফার্স্ট টাইম আসলাম। ক্যামেরাতে ভিডিওতে কেমন আসতেছে আমি জানি না, রাতের বেলার ভিডিও। তো আমি ঘুরে অনেক মজা পাইলাম, আমার কাছে অনেক ভালো লাগলো। এটা একটা ঐতিহাসিক জায়গা, আমারও দেখার ইচ্ছা ছিল, উপর আল্লাহ আমার দেখাইলো, আলহামদুলিল্লাহ। আপনারা কারা কারা প্রথম দেখতেছেন বা প্রথমবার আপনাদের দেখা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা শেয়ার করে দিয়ে পাশে থাকবেন, অন্য আরেক বাইকে দেখার সুযোগ করে দিবেন। এটাই আপনাদের কাছে চাওয়া পাওয়া। একটা ভিডিও বানাইতে অনেক খরচ বড়সড় ব্যাপার স্যাপার আছে, যারা আসলে টুকটাক এসব লাইনে কাজ করে তারা এটা মোটামুটি অ্যাভেলেবেল জানে। যাই হোক, এই যে দেখতেছেন ফুরাত নদীর ফানিগুলো আসলে এখন কি গোল নাকি পরিষ্কার বোঝা যাইতেছে না। একজন ইরাকি ভাই এখানে নামছিল, ওনার জিজ্ঞাসা করছিলাম পানি কি পরিষ্কার নাকি, এ বলছে যে পানি পরিষ্কার। আর এখানে স্প্রিং বোর্ডেরও ব্যবস্থা আছে, আপনি চাইলে ফুরাত নদীতে ঘুরতে পারবেন স্প্রিং বোর্ড দিয়ে। যাই হোক, আমি ওটা সামনের দিকে ধীরে ধীরে দেখানোর চেষ্টা করব। তো ওই ফুরাত নদীর পানির গভীরতা কতটুকু জানি না, কিন্তু উপরের যে রাস্তা দেখতেছেন মানে এটা ওই ঢালাই করে একবার উঁচু করে এলাইছে। তো এখানে আমাদের পাকিস্তানি ভাই আছে, বাঙালি ভাই আছে, অনেকে ঘুরতে আসছে। সামনে যে দেখতেছেন এটা হলো একজন পাকিস্তানি ভাই আমাদের সাথেই আসছে। অনেক ঘোরাঘুরি হলো, তাই আপনাদেরকে স্প্রিং বোর্ডগুলো দেখানোর চেষ্টা করতেছি। চাইলে আপনিও এসে এখানে স্প্রিং বোর্ডে উঠতে পারবেন। কন্ট্যাক্ট অনুযায়ী ওনারা টাকা নেই, আমরা জিজ্ঞাসা করছিলাম। আসলে আমরা উঠা হয়নি রাতের বেলার কারণে, আমাদের মধ্যে অনেকে ভয় পেয়েছে, এই কারণে উঠা হয়নি। এই যে দেখতেছেন স্প্রিং বোর্ডগুলোর মধ্যে লাইটিং করে অনেক সৌন্দর্য। এখানকার যারা টুরিস্ট আছে ওনারা ঘোরার জন্য এখানে উঠে। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আজকের জন্য এই পর্যন্ত। দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।